এই যে আমাদের কলিজার টুকরা প্রিয় ভাই শরীফ ওসমান হাদি চিৎকার করে বলেছিলেন, জালেমের জুলুমের কাছে কখনোই মাথা নত করব না। মৃত্যুর ফাইসালা আল্লাহর কাছে হয়, সুতরাং মৃত্যু নিয়ে আমি কোনো পরোয়া করি না। এই দুনিয়ার ভেতরে 50 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। আমি 5 বছর থাকতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, দেশের জন্য কাজ করতে চাই, যেন দেশের মানুষ আমাকে স্মরণ রাখে, আমাকে ভালো বলে। আর দুনিয়ার মধ্যে যারা রাজনীতি করে, এই ঘরের মধ্যে তাদের মৃত্যু বরণ করা বড় ভালো নয়, বরং যারা দেশের জন্য ইসলামের জন্য কাজ করতে যায়, এদেরকে রাজপথে নেমে জীবন দিয়ে শাহাদাত বরণ করে বিদায় নিতে হবে। তার কারণ হলো আমি শাহাদাতের তামান্না করি, আমি হাদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার সন্তান লড়াই করবে, তার সন্তান লড়াই করবে, প্রজন্মের পরে প্রজন্ম লড়াই করবে। আমরা ইমানের বলিয়ান হয়ে, ইমানের বলিয়ান হয়ে শক্তিশালী হব, ইমানের পরীক্ষা দেব, তারপরে জালেমের জুলুমের মোকাবেলা করব না। এই যে ইমানের শক্তি দেখায়া এই শরীফ হাদি আজকে অসুস্থ হসপিটালের ভেতরে তাম দেশের মানুষ কান্না করে করে তার জন্য দোয়া করতেছে। মাত্র 30 বছর যেই যুবকের বয়স, তিনি যদি বিদায় নিয়ে চলে যায়, আজকে যদি মৃত্যুবরণ করে, মাত্র এই বয়সের মধ্যে তিনি যেই অবদান রেখেছে, কিয়ামত পর্যন্ত এই দেশের মানুষ তাকে স্মরণ রাখবে। তার কারণ দিনের জন্য, দেশের জন্য, হকের পক্ষে থেকে যারা জীবন দেয় তারা মরে না, তাদেরকে বাঁচিয়ে রাখে কি? আর জোরে বলেন। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই বাসর ঘর থেকে মেয়েটি ছুটে আসার পরে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমার স্বামীর ফরজ গোসল বাকি ছিল, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো, কোনো ইমানদার মুসলমান যদি দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে এই দুনিয়া থেকে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, এদেরকে গোসলের দেওয়ার দরকার হয় না, নতুন করে কাপনের কাপড় পরানোর দরকার হয় না। আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেই ইমানদার গুলো এই জমিনে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে নতুন করে গোসল দেওয়ার দরকার নাই, নতুন করে কাপনের কাপড় পরানোর কোনো দরকার নাই রে। এই মানুষগুলোকে রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে ওই রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। লিল্লাহি তাকবীর। হকের পক্ষে যারা জীবন দেয় এরা মরে না, এদেরকে বাঁচিয়ে রাখে কে? আবু সাঈদ মুগ্ধ মরে নাই, এরা শহীদ হয়েছে, আল্লাহর কাছে মর্যাদা পাবে। আর যারা জুলুম করে তারা দেশে থাকে না, পালায়।